সেলিব্রিটি শো, আর সাথে আছেন আমি বন্যা মির্জা, এবং আজকে আমাদের সাথে আছেন ভাবনা এবং অনিমেষ ভয়ঙ্কর সুন্দর নিয়ে। আমরা কথা বলবো আজকে ভয়ঙ্কর সুন্দর নিয়ে। সামনে 4 অগাস্ট মুক্তি পাচ্ছে ভয়ঙ্কর সুন্দর। আমাদের সকল কথা আজকে সেটি নিয়েই হবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন www.banglatribune.com এখান থেকে, আবার ফেসবুক থেকেও যুক্ত হয়ে আপনাদের মতামত জানাতে পারেন, জানতেও চাইতে পারেন আপনাদের যা কিছু ইচ্ছে। উত্তর দেবেন ভাবনা এবং অনিমেষ। শুভেচ্ছা তোমাদের দুজনকে। খুব টেনশন নাকি দুজনেরই? একদমই না, একেবারে না। না আচ্ছা, ভাবনার টেনশন। আমি একটু প্রথমে ভাবনার কাছেই যাই, তার কারণ হলো ভাবনার প্রথম ছবি, তাই তো? সিনেমা, প্রথম সিনেমা, এই কারণে টেনশন। একটু জানি আমরা কেমন লাগছে, মানে সবার কাছে এই উত্তরটাই প্রথম দিতে হচ্ছে, আমরা তবুও জেনে নিই। জানি না আসলে এটা কেমন একটা ফিলিংস কাজ করছে, কারণ টেলিভিশনে যখন একটা নাটক অন এয়ার যায়, এটা তো আসলে অন এয়ারের মতোই, কিন্তু একটু বড় পরিসর, অনেক বড় পরিসর, অনেক বড় পরিসরে। তো এরকম ফিলটা কখনো আমি ফিল করি নাই আসলে, এরকম যে কয়জন মানুষ হলে আসবে, সবাই তো হলে আসবে, সবাই কি দেখবে, আমার অ্যাক্টিং নিয়ে কে কি বলবে, হল ভর্তি মানুষ থাকবে নাকি হলে মানুষ থাকবে না, আমার খুবই উল্টাপাল্টা অনেক কিছু মাথায় আসছে, অনেক কিছু মাথায় আসছে। অনেক তো টেনশন। একটা কেমন ফিলিংস আসলে আমি এক্সপ্লেইন করতে পারবো না, এক এক সময় এক এক রকমের ফিলিংস হচ্ছে। খুব স্বাভাবিক না, প্রথম ছবি এবং তারপরে এত বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে, স্বাভাবিক একটু টেনশন হবেই। অনিমেষের তো এটা দ্বিতীয় এক্সপিরিয়েন্স, ও এই পুরো প্রসেসটা জেনে গেছে এর মধ্যে। তবুও আমার মনে হয়, আমি যেহেতু অনিমেষকে একটু বেশি ব্যক্তিগতভাবেই চিনি, ওর যে গল্পটাতে সে কাজ করেছে এটা তার ভীষণ প্রিয় প্রাণের গল্প বলা যায়। বহুদিন ধরে সে অপেক্ষা করেছে, এগুলো কিছুই সে আমাকে বলেনি, আমি জানি। বহুদিন ধরে সে অপেক্ষা করেছে এই গল্পটিতে কাজ করবার জন্য। আমি বরং সেটি একটু জানি অনিমেষ, আমার সেটি জানা হয়নি যে এই গল্পটা নিয়ে তো দীর্ঘ সময়ের ভাবনা। কেমন লাগছে এখন, এখন যে জিনিসটা পুরোপুরি প্রসেস হয়ে সামনে চলে এসছে? আমার মনে হচ্ছে যে এই গল্পটা আমার অনেক পছন্দের গল্প এই কারণে যে আমি যখন ছবির গল্পটা পড়ি সেটা 2002 সালের থেকে, কিন্তু তারপরে 13 বছর পরে আমি ছবিটা বানাতে যাই। তো মতিনন্দীর প্রতি কৃতজ্ঞতা জানাই, তিনি এরকম একটা ভাবনা ভেবেছিলেন, যে ভাবনাটা থেকে আমরা ইন্সপায়ার হয়ে একটা 4 পাতার গল্প দিয়ে তো সিনেমা হয় না, আমরা এটি 2 ঘন্টার ছবি বানিয়েছি। সুতরাং আমার মনে হয় যে ভাবনাটাকে এখন আপনাদের সামনে উপস্থিত করতে পারবো, আপনারা দেখে বলতে পারবেন যে কেমন লাগছে আপনাদের, কিংবা এই ধরনের ভাবনা নিয়ে ছবি করা উচিত কিনা সেটাও আসলে দর্শক বিচার করতে পারবেন। না কেন আসলে, মানে কারণ যে কোনো গল্পে যে কেউ আসলে করতেই পারে। আমার মনে হয় যে, আমার কাছে মনে হয় যে একটু যদি গল্পটা যদি একটুখানি শখের মধ্যে থাকে, সহজ বাবা মেয়ের ইমোশনের গল্প, কিংবা ধরলাম আমরা যে প্রেমের গল্প, সহজ 2 ছেলে মেয়ের প্রেম হলো, বড় বাবা মা মেনে নেয় না, শেষে তারা কোরবানি দিয়ে দিল জীবন, সহজ গল্প, এটা মানে মানুষের বোধের ভিতরে আছে। কিন্তু আমার গল্পটা আমি বলি এটা একটু, একজন দর্শকও কিন্তু প্রশ্ন করছেন, রাসেল হাওলাদার মুসা, যে ভয়ঙ্কর সুন্দরের মূল থিমটা কি। তো আমার মনে হয় আমরা পুরো গল্পটা বলবো না, কারণ অবশ্যই দর্শককে হলে যেতে হবে ছবিটা দেখতে। খানিকটা যদি আমরা যেইটুকু আর কি তুমি বলতে চাও অনিমেষ, ততটুকু যদি তুমি বলো। বলতে চাই যে গল্পটা আসলে, এই প্রশ্নটা আমি মানে স্বাভাবিক, এখন আমাদের অনেকের সামনেই কথা বলতে হচ্ছে, পত্রিকা এবং টেলিভিশন, রেডিও। তো আমি মনে করি যে ছবিটা একটা বড় সম্পদ হচ্ছে আমাদের প্রধান দুটি চরিত্র, পরমব্রত চরিত্রের নাম মুকুল এবং ভাবনার চরিত্রের নাম নয়নতারা। এই দুটি চরিত্রের অদ্ভুত সারল্য আমার মনে হয় দর্শককে স্পর্শ করবে। মানে এরকম সহজ সরল বা ভালো মনের মানুষ এখন খুব দুর্লভ, এবং তারা, আমি মনে করি যে তারা অত্যন্ত ভালো করেছে তাদের চরিত্রে। ভাবনা বলি কিভাবে, এইটা কিন্তু সাধারণ দর্শকের প্রশ্ন নয় আর কি, বলবেন আমরা তো জানতেই পারবো, কিন্তু আমি জানতে চাই একজন অভিনেতা হিসেবে যে আসলে কি কি কাজ করলে এই চরিত্রটা করবার সময়, বা তোমার পরিচালক তোমাকে কি বললো, কিভাবে তোমাকে ক্যারেক্টারটা কনসিভ করতে বললো। আমার এটা জানতে ইচ্ছে করছে। নিশ্চয়ই কোনো একটা ব্রিফিং তোমাকে দেওয়া হচ্ছে, তাই না? আমার জানতে ইচ্ছে করছে কিভাবে সেটা করবে। ওরকম ব্রিফিং অনিমেষ আমাকে আসলে দেয়নি, না, একেবারে ব্রিফিং একেবারেই দেয়নি।
আমার শুধু নয়নতারা করার সময় আমার মনে হয়েছে যে আমি আসলে একদম ফ্রি থাকতে চাই, এবং তার জন্য আমি আসলে 1.5 বছর টেলিভিশনে কাজ করিনি বা অন্য কোনো কাজ করিনি। আমার মনে হয়েছে যে আমি জাস্ট একদম ফ্রি থাকতে চাই, আমি কোনো শুটিং করতে চাই না, কোনো ইন্টারভিউ দিতে চাই না, বা আমি নাচের শো করতে চাই না, আমি কিছুই করতে চাই না। আমি জাস্ট এমন না যে আমি সারাক্ষণ স্ক্রিপ্ট পড়ছি, সারাক্ষণ নয়নতারা হবার চেষ্টা করছি, সে যে বসে থাকছি নয়নতারার সারাক্ষণ বলছি, ডায়লগগুলো রিহার্সাল করছি, ইটস নট লাইক দ্যাট। বাট আমি আসলে ফ্রি থাকতে চেয়েছি। শুটিংয়ের আগে যে হয় না যে যখন রেগুলার শুটিং থাকে তখন মানুষ একটা প্রেশারের মধ্যে থাকে, ওই এক্সাইটমেন্টটা থাকে না যে আমি শুটিং করতে যাব, সেই এক্সাইটমেন্টটার জন্য আমার মনে হচ্ছে যে আমি ফ্রি থাকি। এটাই আমার একটা হোমওয়ার্ক ছিল, আমার মনে হয় যে আমি জাস্ট ফ্রি থাকতে চেয়েছি। মানে কোনো কিছুই কি কাজ করেনি মাথায়? আমার জানতে ইচ্ছে করছিল, টেনশন তো টেনশন, হ্যাঁ, character কিভাবে হবে, একদমই। নাকি তুমি যা তুমি তাই, সেটাই হয়তো ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা তা খানিকটা? তা জানি না, কিন্তু একটু প্রথম দিকে অনিমেষ বলছিল যে তুমি যেভাবে আহ্লাদ করে আমাদের সাথে কথা বলো বা যেরকম তুমি আহ্লাদি, সেরকম চরিত্র দেখতে চাই। কিন্তু আমি টেলিভিশনে কখনো আহ্লাদি বা আমি যেভাবে আমার কাছের মানুষদের সাথে কথা বলি সেভাবে আমি কখনো কথা বলিনি। তো ওই টোনে কথা বলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যে ওই টোনে অল দ্য টাইম একটা টোনে কথা বলা। ওটা কেবল কাছের লোকদের সাথেই তুমি ওটা বলে কেবল- থাকো, একদমই তাই। কিন্তু এটাই আসলে লাইন আপ চরিত্রের, তাই না? হ্যাঁ, যে আমি কিভাবে এই আহ্লাদটা অল থ্রু ক্যারি করব, এবং তারপরে একটা অন্য লেয়ার। মানুষের জীবনে যেরকম অনেক রকম আসলে লেয়ার থাকে, আমাদের নিজের জীবনেও, তো নয়নতারার জীবনেও আসলে অনেক রকমের লেয়ার আছে। আমি আবার অনিমেষের কাছে যাই। অনিমেষ অনেক লেয়ার আছে, সেগুলো আমরা সবই হলে গিয়ে দেখতে চাই। একদমই তাই, আসলে একদমই গল্পগুলো আমরা জানতে চাই না, আমরা জানতে চাই যে সিনেমাটা তৈরির ভেতর দিয়ে কি কি আসলে আমাদের কাজ করলো মাথায়, বা অনিমেষের মাথায়, বা তোমার চরিত্র নির্মাণের সময় কি কি আসলে কাজ করলো, কারণ বাকিটা তো আমরা আসলে হলে গিয়ে দেখতে চাই। ফলে আমি অনিমেষকে জিজ্ঞেস করবো যে প্রথম ছবির ব্যাপারটা একটু আলাদা, এক্সাইটমেন্ট আলাদা, এটা দেখি যথেষ্ট আসলে অন্যরকম ভাবনা কাজ করেছে। কোন ভাবনাটা সেটা কাজ করেছে, যে এটি কতটা সফল করা যায় সেই জায়গাটি, নাকি কত ভালো করে আরেকটি গল্প? এখানে দর্শক কিন্তু যুক্ত হয়ে বলছেন অনিমেষ মানে নাটক হিট, আমরা এখন এক্সপেক্ট করি অনিমেষ মানে সিনেমাও হিট, না? তো সেই হিটের জায়গা যদি বলি, হিট একটা ব্যাপার কিন্তু এখন, না, সমস্ত আমাদের মনোজগতে হিট একটা বিষয় তৈরি করেছে। তুমি কি ভেবেছো আসলে? আসলে আমার কাছে মনে হয় যে একজন পরিচালক যত দিন যাবে তত সুবৃদ্ধ হবে। একটা ছবি, একটা আমার এটা থার্ড ছবি, ফার্স্ট ছবিটা রিলিজ হয়নি, থার্ড ছবি। আমি মনে করি যে আমার এই যে অভিজ্ঞতা ব্যাপারটা, এটা একটু কাজে দেয় আসলে। তাই প্রথম ছবি থেকে এই ছবিতে আমি মনে করি যে সেই অভিজ্ঞতার ছোঁয়াটা পাবো। আর হিট ফ্লপ আমি ঠিক জানি না, এটা আসলে দর্শক বিবেচনা করবেন। তবে এটা সত্যি যে আমি গতবার 0 ডিগ্রি যখন আমরা দেখতে যাই, তখন আমি দেখেছি মধুমিতা, অভিষেক কিংবা অনেক হলে নিচের তলার যে স্টলে বসে থাকা মানুষেরা সময়ে সময়ে হাততালি দিচ্ছে, জেমসের গান শুরু করে বলছে, গুরু চিৎকার করছে, ওই একটা জায়গায় মেয়েটাকে হিট করছে, অমুক কর, এই ইত্যাদি ইত্যাদি বলছে আর কি। তো ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যে আমি দর্শকের জন্য ছবি বানাই। আমার ছবিটা এবার বলতেই চাই যে আমাদের একটু প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। যেমন এবার আমার ছবিটার সময় প্রায় 150টি হল আমাদের ছবিটা নিতে চেয়েছিল, না, কিন্তু আমরা প্রথম সপ্তাহে আসবে, যেহেতু আমাদের ছবিতে মিনিমাম গ্যারান্টি বলে একটা সিনেমা, একটা ওটা যেহেতু আমরা পাচ্ছি না, সে কারণে আমরা প্রথম হলে দিইনি, 40 হলে মুক্তি দেবো। যদি প্রথম সপ্তাহ দর্শক গ্রহণ করে তাহলে অবশ্যই তৃতীয় সপ্তাহ আমরা কন্টিনিউ করবো আমরা। তো আমার কাছে এটা মনে হয় যে আমি দর্শকের জন্য ছবি বানাই, ভয়ঙ্কর সুন্দর, দর্শকের মন ছুঁয়ে যাবে। কারণ খারাপ ভালো সেটা বলতে পারবে না, তো বন্ধ হতে পারে, ভালো হতে পারে, এটা আমি বুঝতে পারছি না। খুব স্বাভাবিক, এখন পর্যন্ত বোঝা কোনোভাবেই সম্ভব না। ফলে তোমার এই কথার মধ্যে কিন্তু একটু টেনশন আছে, খুব স্বাভাবিক, এবং সেটি থাকবেই। কিন্তু আমরা একটু যাই যে এই যে 40টি হলে না দিয়ে কি আরো বেশি হলে দিলে ভালো হতো, কি মনে হচ্ছে? না, আমাদের আসলে যে ডিস্ট্রিবিউশন এবার আমরাই করছি। ডিস্ট্রিবিউটার আগে কিন্তু অন্য হাউস করতো, আমাদের হাউসকে প্রথমবার আমরা ডিস্ট্রিবিউশন করছি, কমিউনিকেশন করছি, আচ্ছা, আমাদের সকল production কিছু নিজেরাই করতে নিজেরাই হচ্ছে। করছি। তো আমরা আসলে এটা কোনো খুব কঠিন কাজ না। আমরা অনেক ভীতিকর কথাবার্তা বলে থাকি কাকরাইল পাড়া সম্পর্কে, এটা আসলে খুব কঠিন কাজ না, এটা সহজ একটা হিসাব। সিনেমা খাটাখাটনি করতে হয়, আর কিছু না। খুব কঠিন না, এটা একটা সহজ হিসাব। আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি আমরা
এভাবে যেতে চাই যে প্রথম আমরা আসলে বড় থিয়েটার যত বাংলাদেশে মধুমিতা, বলাকা, আনন্দ, স্টার সিনেপ্লেক্স, ওদিকে আমরা যদি বলি যে যশোর মণিহার, বরিশাল অভিরুচি, চিটাং আলমাস, সিলেট নন্দিতা, সব জেলা শহরের যত বড় হল, রংপুরের হলটার নাম ভুলে গেছি, মানে সকল বড় হলে আমরা রিলিজ দিচ্ছি। প্রথম যদি বড় হল যেখানে একটু এসি কাজ করে, ভালো হল, বসে আরাম করে দেখা যায়, যদি এখানে মানুষ দেখে মানে আরাম করে দেখতে পারে, দেন আমরা আসলে ছোট থিয়েটারগুলোতে আমরা যাবো। সেটা বোধহয় মানে ভালো হবে, ভালো কারণ রিপোর্ট যদি আসে, রিপোর্ট আসে তাহলে যাবো। আর প্রান্তেও দর্শকরা হয়তো একটু যে কোনো ছবি দেখার সুযোগ পাবে। আমরা অনেক সময় অনেকগুলো হলে সবসময় দিতে পারি না, তাতে করে দেখা যায় যে প্রান্তে বা ঢাকার বাইরে অনেক ভালো ছবি দেখা থেকে কিন্তু বঞ্চিত হয় দর্শক। বঞ্চিত হয়। তো এইটা যদি মাথায় রাখা যায় তাহলে ভালো। না, আমার কাঠামোগত সমস্যা আছে আমাদের। সেটাই আমি একটু আবার ভাবনার কাছে যাই। ভাবনা সেটা হলো যে তুমি কাজ করছো পরমব্রতর সাথে, বাংলাদেশে কিন্তু খুবই জনপ্রিয় সে, যদিও সে কলকাতার অভিনেতা এসে কাজ করছেন আমাদের সাথে, এবং হওয়ার কথা ছিল পরমব্রতর এটা প্রথম ছবি বাংলাদেশে, কিন্তু দ্বিতীয় ছবি হয়েছে, তার আগে তার একটি ছবি মুক্তি পেয়ে গেছে। তো তোমার অনুভূতিটা আমি জানবো অবশ্যই। একটি ওই অর্থে বিদেশি অভিনেতার সাথে কাজ করছো, তোমার কেমন লাগলো? মানে কি মনে হলো? কেমন কাজের ধরন কি তাদের আলাদা, নাকি কিছু আলাদা করে বোঝা যায়নি কোনটা? কাজের ধরন আলাদা আমার মনে হয়নি, আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা নিজস্ব অভিনেতাই কাজ আসলে, আলাদা আলাদা, হ্যাঁ। একই রকম। আচ্ছা। আমরা আসলে এখান থেকে ভাবি যে না, আমাদের চাইতে মনে হয় যে সবাই অনেক ভালো ভালো কিছু বা সবার অনেক আলাদা কিছু ভালো থাকে। সমিতি আলাদা ধরে নিচ্ছি বা আমরা। আলাদা আলাদা কিছু থাকে, নিশ্চয়ই। বাট আমার কাছে কিন্তু মনে হয়নি। আমার মনে হচ্ছে যে সে যথেষ্ট গুণী অভিনেতা এবং সে ডিরেক্টর আর্টিস্ট আসলে একদম follow সে করেছে অনিমেষকে। একদম অনিমেষকে ফলো করেছে, আর অনিমেষের সেটে আসলে ওরকম না হয়ে উপায় না। Rules, it's a rules. অনিমেষের সেটে আসলে হয় কি যে সবাই আমাকে প্রশ্ন করে যে পরমব্রতর সাথে যেটা হবে আমার মানে হয়তো এক্সাইটমেন্ট কাজ করবে বা কিছু, সেটার আসলে কোনো সময় ছিল না। কারণ অনিমেষের সেটে যেটা হয় যে আমরা মেকআপ রুমে আসলে ও নিয়ে এসে রিহার্সাল করো, ওর সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই বলছে ছবি তুলো, তোমাদের ছবি তুলতে হবে, এরকম ক্যারেক্টারে থাকো, রিহার্সাল করো। হ্যাঁ, তো সবসময় একটা ব্যস্ততার মধ্যে যে তার মানে আমরা, তুমি একটা জার্নিতে ছেলে যেখান থেকে তুমি আসলে বের হতে হ্যাঁ পারো। আসলে আমি না এটার উত্তরটা কাউকে মানে আমি বোঝাতে পারি না যে পরমব্রতর সাথে কাজ করে সে অনেক সুপারস্টার। এখন যে এক্সাইটমেন্টটা আমি বলবো, যে উত্তরটা আসলে সবাই আশা করে, সেই উত্তরটা আমার মনে হয় না আসলে, কারণ আমি সেটা জানি না। জরুরিও নয়, মানে I don't সেটা know. জরুরিও নয়। I don't হয় know. না, ঠিক আছে, কোনো জরুরি সেটার বিষয় নয় উত্তরটা সেটা। আমি দিতে পারি না, বাট অবশ্যই আমি ভীষণ খুশি, কারণ আমি যখনই গুণী মানুষদের সাথে কাজ করি সেটে যখন হাসান ইমাম আঙ্কেল থাকে, রাইসুল ইসলাম আসাদ নিশ্চয়ই। থাকে, তো যখন আমি গুণীদের সাথে কাজ করি তখন আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে একা একা খুব দুর্দান্ত অভিনয় করা সম্ভব না, যখন সবাই মিলে একটা ভালো একটা টিম থাকবে তখন আসলে যে 50% আমার মনে হয় তখন এমনিতেই কভার হয়ে যায়। একদম, মানে সহ অভিনেতা যদি আসলে Right. ভালো থাকেন তাহলে নিজের কষ্ট Right. অনেক কম হয়। এটা কিন্তু ঠিক, এটা কেমন হলো জানো তো, এটা হচ্ছে যারা একটু ফাঁকি দেয়, এটা কিন্তু তাদের কথা। হ্যাঁ, আমার কথা আমি সবসময় নির্ভর করতে চাই, এই জন্য আমার হয় নাই কিছু। ডিরেক্টর এবং সহ অভিনেতার পর বাকিটা আমি পার করে দিতে চাই। আমি অনিমেষের কাছে আসি। অনিমেষ, মানে কোন ভাবনা থেকে তুমি পরমব্রতর কাছে গেছো? ক্যারেক্টারে কোন জায়গা থেকে, চরিত্রে কোন জায়গা থেকে? না, আমি প্রথম কথা যে আমরা যখন সিনেমাটা আমরা ভাবছিলাম, তখন আমরা অনেকের কথাই ভাবছিলাম। তো একটা জিনিস আপনি দেখবেন যে সিনেমা কিন্তু চমক লাগে। সিনেমা কিন্তু একটা, আমরা সবসময় ওয়ার্ল্ড ওয়াইড স্টার কাস্ট ম্যাটার। আপনি হ্যাঁ, স্টার কাস্ট ছাড়াও অনেক ভালো ভালো ছবি আছে, চমক লাগে। আমরা মনে করি যে পরমব্রতকে নেওয়ার পিছনে চমকের মানে একটি কারণ হিসেবে বলতে পারি। আর তাছাড়া পরমব্রত চট্টোপাধ্যায় অত্যন্ত গুণী অভিনেতা, এবং আমি যে সরল মানুষটির ছবি আঁকতে চেয়েছি বিশ্বাসযোগ্যভাবে, সেটি আমি পরমব্রতর মধ্যে, পরমব্রত তখনকার দেখা কয়েকটি ছবির মধ্যে আমি পেয়েছি। আমার মনে হয় যে পরমব্রত এবং ভাবনা দুজন চমৎকারভাবে তাদের চরিত্রটি করবার চেষ্টা করেছেন। তার মানে তুমি যেটি এক্সপেক্ট করেছো সেটি পরমব্রত করতে পেরেছে। হ্যাঁ, মানে 100 ভাগ তো হয় না, কাছাকাছি চেষ্টা করেছে এবং পেরেছে সে। কিন্তু এই যে তোমার তো এই ভাবনাটা ছিল না যে পরমব্রতকে প্রথম তুমি আসলে এখানে ইন্ট্রোডিউস করবে, সেরকম আসলে কোনো শর্ত তুমি তৈরি করেছিলে কিনা? করনি, না, করনি বলেই আসলে মনে হয়
এই এটা আমি কোনো ব্যাপার, এটা ম্যাটার করে না আসলে। হয়তো, কিন্তু তুমি বলছিলে চমক, সেটা কিন্তু সেই কারণে না সেটা ঠিক আছে, এখন সেটা আমাদেরও কিছুটা ব্যর্থতা আছে, কারণ ব্যর্থতা। আমরা তো 2 বছর সময় নিয়ে নিয়েছি। সময় সেটা বেশি। তো আমি তো যদি চুক্তি করি আমি কারোর সঙ্গে, তাহলে বলতে পারি যে ভাই আপনার 1 বছর আপনি মানুষ পারবেন না, আমি তো বলতে পারি অনন্তকাল আপনি কিছু করতে পারবেন, সেটা তো বলা সম্ভব না। হ্যাঁ, তো আমাদেরও ব্যর্থতা ছিল, আমরা আসলে প্রসেসিং করতে ছবিটি একটু বেশি সময় নিয়ে নিয়েছি। তো সেই জায়গা থেকে ভালো যদি অভিনয় করে আমার মনে হয় যে দর্শক গ্রহণ করবে। সেটা ভাবনা, তরঙ্গত, হাসান ইমরান, ফারুক আহমেদ, যেই হোক না কেন। একদম অভিনয় ভালো করলে সবাই দেখবে, গল্প ভালো হলে সবাই নগদ, দেখবে। নগদ আমরা জবাব এখনো দেবে। একদমই তাই। আমরা এখনো তাই এক্সপেক্ট করি। তো এই ওভারঅল এই সময়গুলো তো এখন কাউন্টডাউনে, তাই না? মানে 5 দিন, 4 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন, তো পুরো সময়গুলো খুব ব্যস্ততার মধ্যে কাটছে। টেলিভিশন, এই যে আমাদের এখানে এসেছো, রেডিও, সকল কিছু মিলে ভাবনার কেমন লাগছে যে এই প্রচারণার মধ্যে ঢুকতে? কেমন লেগেছে? মানে কি তুমি নতুন কি পেয়েছো? কি তোমার অভিজ্ঞতাতে আরো এলো? সবকিছুই নতুন আমার মনে একদমই হয়, তাই। সবকিছু এটা আমি একটু বলতে চাইছি, হ্যাঁ, আমরা please. মাঝখানে আমরা বলতেছিলাম যে আপনার যেভাবে তুমি শুরু করছো এই দায় এবং প্রচারণা যখন তুমি রিলিজ হয়ে যাবে তখন কি করবো? কি আমরা করবো? শূন্যতায় আমি ভোগ এটা করবো। বলতে চাচ্ছিলাম। এখন তো কোনো কাজ নেই। তখন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। আমার এখন কিছু তুমি নিয়ে যাবো সেটা। আমার এখন কিছু করার এখন নেই। কিছু কি করার নেই, করার আমার নেই, এখন আমি কি করবো? হ্যাঁ, এটা কিন্তু একটা স্পেশাল আমরা আরেকটা ছবি শুরু করবো, সেটা আমরা- একদমই তাই। সেটা আবার 2 বছর অপেক্ষা করে না করতে হয়, সেটা আমরা আশা করি। ওটা যেন আমরা 6 মাসের Back to মধ্যে back আমরা যেন- ব্যাক টু ব্যাক যেন আমরা প্রচারণার ইনশাআল্লাহ, মধ্যে ইনশাআল্লাহ, যেতে অবশ্যই। পারি। আমার সবকিছুই আসলে খুবই নতুন লাগছে, খুবই নতুন। এবং আমার যেটা মনে হয় যে হয় না যে আমরা যখন একটা ক্যারেক্টারে কাজ করি, আমার খুব ভালো লাগে যখন কেউ আমাকে ক্যারেক্টার নিয়ে জিজ্ঞেস করে। এই সিনেমার ক্ষেত্রে যেটা হয়েছে যে সবাই নয়নতারাকে নিয়ে জিজ্ঞেস করছে, সবাই এই প্রিপারেশনটার কথা জিজ্ঞেস করছে যে কিভাবে এই চরিত্রটা হলে বা কিভাবে এই চরিত্রটা করতে কেমন লাগলো, মানে সবাই অ্যাক্টিং বেস কথা বলছে, এটা আমার খুব পছন্দ। সবাই কার মানে জার্নালিস্টরা Journalist। বা যেখানেই যাচ্ছি তারা সবাই গল্প নিয়ে কথা বলছে, অ্যাক্টিং নিয়ে কথা তাদের বলছে, মাথায় আছে চরিত্রায়ন যে নিয়ে কথা বলছে। অনিমেষের কাজটা অ্যাক্টিং নির্ভর হবে, সে মনোযোগ দেবে ওখানে। এটা আমি খুব এনজয় করছি যে হয় না যে মানুষ যখন জিজ্ঞেস করে যে ঈদে কয়টা নাটক করলেন, আমার এইসব উত্তর দিতে খুব বোরিং লাগে, খুবই বোরিং। ছোটবেলার ঈদ কেমন ছিল, বড়বেলার ঈদ, বা কি করলেন, কে কো আর্টিস্ট ছিল, তো এগুলো Expected question. এক্স্যাক্টলি। কেউ যখন ক্যারেক্টার নিয়ে কথা বলে, যখন আমি অভিনেতা হতে চাই আসলে, যখন এই অভিনয় নির্ভর প্রশ্ন করে সবাই, তখন খুব ভালো লাগে আর কি। তো এটা খুব এনজয় করছি যে সবাই এসব নিয়ে কথা অনিমেষ, বলছে। কি মনে হচ্ছে গতবারের থেকে এবার তুমি একটু বেশি ব্যস্ত প্রচারণা? না, এবার আমি 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 মনে করি যে আমি গতবার ছবিতে আমি সহ-প্রযোজক ছিলাম, এবার আমি পুরো প্রযোজক, পরিবেশক, পরিচালক। এবার আমার স্বাধীনতাটা বেশি, কষ্ট পাওয়া বেশি। কষ্টটা বেশি। যে আমি আমার আমার প্রচারণা আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে আমি এই ছবিটাতে কিন্তু প্রচারণার কাজটা আমি চেষ্টা করেছি আমার মতো করে, আমার অফিস থেকে যতটুকু সম্ভব, মানে একটু বাংলাদেশি চলচ্চিত্রে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি কার্পণ্য করিনি আমার সব জায়গা থেকে, পোস্টারিং বলেন সব কিছু। তো প্রচারণা করছি, ছবিটাও বানাইছি আমরা অনেক মনোযোগ দিয়ে। তো এখন আমি মনে করি যে বাকিটা আসলে সাংবাদিক এবং সাংবাদিকদের একটা বড় ভূমিকা আছে, আমি বিলিভ করি। কারণ এটা বারবার আমি সব ইন্টারভিউতে বলছি যে আমাদের সাংবাদিক ভাইরা এখন পর্যন্ত কিন্তু অনেক সহযোগিতা করছে, পাশে আছেন, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান তারা কাভার করছেন, প্রত্যেকটি টেলি স্টেশন, প্রত্যেকটি রেডিও আমাদের গান এবং সিনেমা ট্রেলার দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি বারবার বলতে চাই যে ছবিটির প্রথম 2 সপ্তাহ যেন সাংবাদিক ভাইরা যদি কিছু লিখতে চান, রিভিউ লিখতে চান, ভালো হলে লেখেন, কিন্তু মন্দ হলে একটু 2টা সপ্তাহ পরে লেখেন। কারণ প্রথম সপ্তাহে আপনি একটা সংবাদপত্রের একজন সাংবাদিকের একটি লেখনীতে কিন্তু অনেক দর্শকের আসা যাওয়া নির্ভর করে, নিশ্চয়ই। এবং বড় মানুষের বড়, তুমি বড় সেলিব্রিটি, তোমার একটা লেখা কিন্তু অনেক কিছু ম্যাটার করে। আপনার একজন, আপনার 2 লাখ ফলোয়ার, তো ওর কিন্তু একটা কথা কিন্তু ম্যাটার করে। আমার একটা কথা কিন্তু ম্যাটার করে। আমি বলতে চাই যে যারা আজকে ফেসবুক লাইভ দেখছেন, সেটা আমার বন্ধু, সহকর্মী সাংবাদিক, সবাই আমাদের ছবিটা রিভিউ লিখবেন। আপনারা অবশ্যই রিভিউ লিখবার ক্ষমতা আছে, গল্পটা আগে বলে দেবেন না। পাশাপাশি হচ্ছে 2 সপ্তাহের আগে দয়া করে আপনারা কেউ নেগেটিভ রিপোর্ট লিখবেন না, কারণ বাংলা ছবির এখন এমনিতেই যে দশা, খারাপ সময়। Exactly. প্রচন্ড খারাপ সময়। মানুষ মানে আপনি যদি মেগাহিট যেসব ছবি হয় তারাও টাকা তুলে আনতে পারবেন। মানে আমি বলতে চাই যে আয়নাবাজি নিয়ে এত কথা হচ্ছে, আয়নাবাজির রিপোর্ট আমি কিছুটা জানি, কতটুকু লাভ করেছে আসলে, সেটা কতটুকু এখন ঘরে টাকা ফেরত এসেছে। সেই জায়গাতে বলবো যে যদি ভয়ঙ্কর সুন্দর চলে, আয়নাবাজি চলে, ডুব চলে, স্বপ্নজাল চলে, তাহলে আসলে সামনের দিনে বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। সুতরাং আমি আপনাদের কাছ থেকে এই সহায়তাটুকু প্রত্যাশা করি।
নিশ্চয়ই আমার মনে হয় সকলেই সেটি করছেন, আমরা দেখতেও পাচ্ছি কিন্তু না, মানে যেভাবে মিডিয়াগুলো নিজের আগ্রহে আসছে এবং কথা বলছে। ভাবনাও তো তুমি ছাড়াও কিন্তু ভাবনা অনেকগুলো জায়গায় যে নিজে কথা বলেছে, তাই না? তুমি গেছো, পরমব্রত গেছে, তো তোমার কি মনে হচ্ছে যে কেমন রেসপন্স তুমি এখনই পাচ্ছ? খুবই ভালো রেসপন্স আসলে, এবং শুধুমাত্র জার্নালিস্টরা না, শুধুমাত্র মিডিয়ার সবাই না, আমার কো-আর্টিস্টরা কিন্তু অনেক, আমি দেখছি যে সবাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, কভার ফটো করেছেন সকলে, কভার ফটো করছে, এবং আমি যেটা বুঝতে পারছি যে সবাই ভালোবাসছে এবং সবাই কিন্তু মনে করছে এটা আমাদের ছবি এবং আমাদের প্রমোট করতে হবে। এই জিনিসটা আমি খুবই এনজয় করছি। আমি যখনই আমার কো-আর্টিস্ট কারোর সাথে দেখা হচ্ছে, আমি বলছি যে দেখো আমি কিন্তু ঘুমাইতে পারতেছি না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সবাই বলছে যে না কিচ্ছু হবে না, উই আর দেয়ার ফর ইউ, নো প্রবলেম। সবাই কিন্তু আসলে হেল্প করছে, সবাই বলছে যে আমরা আছি, সবাই এটা বলছে, এটা খুব ভালো লাগছে। আর জার্নালিস্টদের কথা যেটা বললো, জার্নালিস্টরা আসলে সবসময় আমার প্রতি হেল্পফুল, আমার সুন্দর সুন্দর নিউজ করে তারা, ভালো, হ্যাঁ, সেই কারণে খুবই তারা আমার সাথে ভালো, তারা অনেক সুন্দর সুন্দর নিউজ করে, তারা আসলে প্রমোট করতে চায়। কিন্তু আমি যেটা আসলে আমিও বলতে চাই যে ছবি আসলে আমাদের দেশে, আমি বলবো না যে খুব ভালো ভালো ছবি প্রতিদিন হচ্ছে, ইটস নট লাইক দ্যাট। যারা আসলে চেষ্টা করছে ভালো গল্পে ছবি করার, তাদেরকে আসলে হেল্পটা করতে হবে। কারণ হয় কি যে আমরা আসলে জানি যে কোন ছবিটা সুপারহিট হয়ে যাবে, কিছু কিছু ফর্মুলা থাকে যে এই হিরোকে নিতে হবে, এই হিরোইনকে, অনেক কিছু কমে যায়। তো অনিমেষ যেরকম ভাবনাকে নিয়েছে, নাটকের অভিনেত্রী, পরমব্রতকে নিয়েছে, পরমব্রতকে অনেকে চেনে, আবার অনেকে কিন্তু একদমই চেনে না, ঠিক আছে, অনেকে কিন্তু একদমই চেনে না। তো এটা কিন্তু এক ধরনের রিস্ক, এবং যে এটার কারণ হচ্ছে সম্ভবত পরমব্রত একেবারে যেগুলোকে আমরা কমার্শিয়াল ছবি বলে থাকি, so-called Exactly, commercial ছবি সেটা করে না। এবং ধরো তুমি কারণে। যদি গল্পের কথাও বলো, অনিমেষ যেটা প্রথমে বললো যে গরিব মেয়ে বড়লোক ছেলে মিল হয়ে যাবে, পুলিশ এসে পড়বে, এরকম গল্পও না। বা 5টা এরকম সুইজারল্যান্ডে আমরা গানও করতে পারি না, ইভেন ব্যাংককেও আমরা করতে পারি না, দরকার নেই, কেন দরকার না, আমি বলছি যে না, মানে দরকার ছিল না। তো আমরা যে স্টোরিটা আসলে বেছে নিয়েছি, এটা খুব আসলে খুব কমন স্টোরি না আসলে। সিনেমা মানুষ যেরকম দেখতে পছন্দ করে, বেশিরভাগ মানুষ যে আমরা আসলে গান দেখবো, নাচ দেখবো, হাসবো, শেষ, ইটস নট লাইক দ্যাট। সো এই সিনেমাতে আমার মনে হয় যে আমাদের মিডিয়ার সকলের এবং জার্নালিস্টদের বিশেষ করে, যে যখনই ভালো একটা ছবি আসবে, যে আপনারা খুদ বের করার চেষ্টাটা প্লিজ করবেন না, আপনারা ওয়েট করবেন যাতে মানুষ আসে, মানে দেখুক। অ্যানালিসিসটা পরে করবে, সেটা পরে করুক, অবশ্যই করবে, ডেফিনেটলি করুক, বাট যেহেতু আমরা চেষ্টা করছি এখন ভালো ছবি করার, এবং যারা আসলেই সিনেমাকে ইন্টারন্যাশনালি পরিচয় করিয়ে দিতে চায়, তো তাদের জন্য প্লিজ আপনারা খুদ বের করা, যে প্রথম দিন দেখে এসে সঙ্গে সঙ্গে এটা এই সেই হ্যান ত্যান, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, এটা আপনারা কিছুদিন পরে করেন, যাতে মানুষ আসে হলে, মানুষ যাতে দেখে ছবিটা এবং গল্পটা যাতে বলে না দেয়। বিকজ অনেকেই কিন্তু গল্পটা পড়েনি, অনেকে পড়েছে এবং অনেকে কিন্তু বুঝতেও পারবে না যে পরে আসলে কি হবে। গল্পটা পড়লেও সবার পক্ষে আমার মনে হয় Exactly. বলে দেওয়া সম্ভব নয়, তার কারণ যে গল্পটা অনিমেষ বেছে নিয়েছেন এবং তার সাথে যা যুক্ত করেছেন সেটা তো আসলে দর্শক জানে না। Right, আমি right, নিশ্চিত right. এটিও আমি অনুমান থেকেই বলছি, এবং সেটি সম্ভাবনা অনেক বেশি আসলে। ফলে আমার মনে হয় গল্পটা সকলের জানার কথা না, জানেনও না, জানবেন হলে গিয়ে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমরা অনুষ্ঠান শেষ করব, এবং আমাদের এই যে প্রচারণার পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাউন্টডাউনগুলো চলছে, আমরা চাই যে অবশ্যই সকল দর্শক হলে গিয়ে ছবি দেখুক, একদমই তাই, একদমই এবং তাই। এই ব্যস্ত সময়টা সব সময়, সারা বছরের ব্যস্ত সময় হয়ে থাকুক, এবং এটাও চাই অনিমেষ এই পরে আবার ছবি বানাক এবং তুমিও আবার অভিনয় করো এবং সিনেমাতে এরকম লোক আসুক। অনিমেষের এই গত ছবিতেও আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, এবং আশা করছি পরেরটাও আসলে নানানভাবে পুরস্কৃত হোক, এই আশা নিচ্ছে, আমার দিক থেকে এই আশা আমি ব্যক্ত করছি, এবং তুমিও হও। তোমাদের দুজনের জন্য আমার অসীম ভালোবাসা। আমি অনুষ্ঠান শেষ করব, এবং 4 আগস্ট শুভ মুক্তি, সেটি যেন একেবারে আড়ম্বরপূর্ণই হয়। আমি শেষ মুহূর্তে বলতে চাই যে নিশ্চয়ই 3 আগস্ট ভাবনার বার্থডে, তো ভাবনার যারা ফলোয়ার এবং যারা বন্ধু, যারা পছন্দ করে, তারা বার্থডে গিফট হিসেবে যদি সিনেমা দেখতে যায়, ভাবনার আনন্দ হবে, আমাদের জন্য আনন্দ হবে।
ভাবনামূলক এবার। That's true, আসলেই তাই, যে সবাই বার্থডের আগে আমি দেখি যে সবাই ফুল পাঠাবার চেষ্টা করে, চকলেট পাঠায়। তো আমি এবার কারো কাছ থেকে ফুলও নিব না, চকলেটও নিব না। শুধু আপনারা হলে যাবেন এবং টিকিট সহ একটা ছবি আমাকে ইনবক্স করে দিবেন যে আপনি দেখেছেন ছবিটা, এবং সেটাই আমার গিফট হবে, সবচাইতে বড় gift। সেটাই আমার সবচেয়ে বড় গিফট হবে। এবং শুধু ভয়ঙ্কর সুন্দর না, আমি স্বার্থপরের মধ্যে এটা বলি এবং আমার নিজের কাছে কেমন জানি লাগে যে আমি শুধু বলি ভয়ঙ্কর সুন্দর দেখেন, ভয়ঙ্কর সুন্দর দেখেন। অবশ্যই ভয়ঙ্কর সুন্দর দেখবেন এবং বাংলাদেশের যত ছবি মুক্তি পাবে আপনারা বাংলাদেশের ছবি দেখবেন। নিশ্চয়ই। আর ভালোবাসা আসলে কখনো কখনো চাইতে হয়, জরুরি। চাইলে ভালোবাসাও পাওয়া যায়। ভালোবাসা এমন জিনিস যে চাইলেই আসলে পাওয়া যায় এবং বাড়ে। বাহ। আর এই যে শেয়ারিং সকল কিছু, আমার মনে হয় সেটির মধ্যে দিয়ে আমাদের সব এগিয়ে চলাগুলো সুন্দর হোক আগামী দিনের। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সেলিব্রিটি শো সুন্দর হয়েছে তোমরা আসাতে, এবং তোমাদের আবারও বলি অনেক অনেক শুভকামনা তোমাদের দুজনের জন্যই রইল। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলা টিভিকে এক্স্যাক্টলি। আজকে লাইভ করতে ভালো লাগে। আজকে কিন্তু অনিমেষ অনেক কথা বলছে, এমনিতে সে একটু কম কথা বলে। একদমই তাই, সেটা তোমাকে পেয়ে। আমি এখন আমার বাদ ভেঙে গেছে। আমি এখন 500 টাকার পোস্টপেড ফোন 500 টাকা কথা বলি। এটা আমার কখন থেকে পড়ি আমি রাতেও ঘুমের মধ্যে কথা বলি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা বরং একটু শেষ করি, তোমাদেরকে একটু রেস্ট দিই, অনেকক্ষণ কথা বলেছে। দর্শক, আমরা আবার ফিরবো সেলিব্রিটি শোতে কোনো একটা সপ্তাহে। আপনাদের সাথে আমাদের আবার দেখা যাবে। সকলেই যাবেন, হলে যাবেন। 4 তারিখে অগস্টের 4 তারিখে ভয়ঙ্কর সুন্দর দেখতে সকলেই যাবেন, এই কামনা করে শেষ করছি। আর অনেক দোয়া চাই ভাবনা এবং অনিমেষের জন্য। ভালো থাকবেন সকলে।